এক সাল থেকে ৬ সাল পর্যন্ত যখন তারা ক্ষমতায় ছিল তখন জামাত ইসলামের ৩টা মন্ত্রণালয়ের ২ জন মন্ত্রী ছিলেন। এখানে ১৭ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। জামাত ইসলামের একজন নির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধে কোনো এলিগেশন, কোনো দুর্নীতি, টাস্কফোর্স, দুর্নীতি দমন কমিশন টাস্কফোর্স গঠন করেও তারা পায় নাই। কিন্তু এই সময়ে তিনবার দুর্নীতিতেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। আমার প্রশ্ন, ওই সময়ে কারা তখন দুর্নীতিতে লিপ্ত হয়েছিল? আসুন আমরা প্রমাণ করি এই দুর্নীতিগুলো কারা করেছে। জামাতের সেই সময় ১৭ জন এমপির মধ্যে একজন বাদে, অর্থাৎ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাদে বাকি ১৬ জনই দুর্নীতি ও অন্যান্য অপরাধে দণ্ডিত হয়েছে। আসুন আমরা সেটা প্রমাণ করি। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন একটা ছবি, সেই সময়ের পত্রিকার রিপোর্ট। বড় প্রক্রিয়া কয়লা খনির দুর্নীতি মামলায় জামাতের আমির এবং সেক্রেটারি ২ জনই দুর্নীতির দায়ে দণ্ডিত হয়েছেন। এরপরে আসুন জামাতের চট্টগ্রামের সিংহপুরুষ নামে খ্যাত, প্রকৃত অর্থে কাপুরুষ, সেই শাহজাহান চৌধুরী ত্রাণের টিন দুর্নীতির অপরাধে সে জেল খেটেছে। এই গেল ৩ জনের কথা। আর বাকি ১৪ জনের মধ্যে একজন বাদে, অর্থাৎ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাদে বাকি ১৩ জনের রিপোর্ট এই যে এই পত্রিকার মধ্যে দেখেন। তারা হত্যা, লুট, দখল ও ত্রাণের টিনের মতো দুর্নীতির দায়ে তাদের ১৩ জন এমপি দণ্ডিত হয়েছে। আপনি চিন্তা করেন, ১৭ জন এমপি সংসদে তাদের ছিল, তারা ১৭ জনের মধ্যে ১৬ জনই অপরাধ প্রবণতায় জড়িয়েছে। আর এই বেয়াদবটা বলে যে সেই সময় দুর্নীতি কারা করেছে। দুর্নীতি কারা করেছে এই বেয়াদবকে কান টেনে এখন জিজ্ঞেস করা উচিত। সেই সময়ের পত্রিকাগুলো তোদের বিরুদ্ধে কোন কারণে, কোন শত্রুতার কারণে এই ধরনের রিপোর্ট করবে? দুর্নীতির দায়ে যারা দণ্ডিত হয়ে এখন কবরে গেছে, স্বীকার না করে মিথ্যা বানোয়াট বিএনপির বিরুদ্ধে তোরা এই ধরনের অপপ্রচার চালিয়ে এই বাংলাদেশের জনগণের মানুষের সহানুভূতি নয় বরঞ্চ ধিক্কার এবং ঘৃণাই পাচ্ছিস। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে সবচেয়ে বড় প্রতারকের নাম হচ্ছে নুরুল ইসলাম সাদ্দাম। কারণ সে এমন একটা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, অনার্স মাস্টার্স করেছে, যেই বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিষিদ্ধ ছিল। সেই বিশ্ববিদ্যালয়ে সে কত বেশি রাজনৈতিক চর্চা করলে, কত বেশি ছাত্র রাজনীতিতে স্ট্রাগল ও ক্রিটিভিটি দেখালে একজন ছাত্র রাজনীতিবিদ একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি হতে পারে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সে বিশ্ববিদ্যালয়ের আইন কানুনকে তোয়াক্কা না করে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বিদ্যাঙ্গুল দেখিয়ে একটি অরাজনৈতিক বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক চর্চা করে ছাত্র রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রতারক হিসেবে আবির্ভাব হয়েছে। তার কথা আর কি বলবো আমরা। বিএনপির সেই সময় ১৯১ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। তাদের মধ্যে মাত্র ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। তার মধ্যে ১ নম্বর বেগম খালেদা জিয়া, ওনার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা হয়েছে। প্রত্যেকটা মামলায় তারা প্রমাণ করতে পারেনি খালেদা জিয়া এই দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। পরবর্তীতে খালেদা জিয়াকে আদালত সংবিধানের ২০৯ ধারা সাজা দিয়েছিল। সেই ধারায় বলা হয়েছে রাষ্ট্র ক্ষমতা অপব্যবহারের কারণে তাকে সাজা দেওয়া হয়েছে, তাকে দুর্নীতির দায়ে সাজা দেয় নাই। এবং কি তারেক রহমানের সকল মামলা থেকে উনি বেকসুর খালাস পেয়েছে। অন্যান্য যারা আছে তারাও দুর্নীতি থেকে খালাস পেয়েছে।